টাঙ্গাইল সদরের এমপি হিসাবে কাকে দেখতে চান? টুকু বাইরে আমি মনে করি আহসান হাবিব মাসুদ ভাই টাঙ্গাইলের যত সমস্যা সমাধান করার মতো যোগ্যতা তার রয়েছে। আমাদের টাঙ্গাইলে মানে প্রতিযোগিতা হবে, যেই নির্বাচিত হোক লড়াই হবে। টাঙ্গাইল সদর আসনে এমপি হিসাবে কাকে দেখতে চাচ্ছেন? কি এমপি হলে ভালো হয়? টুকু বাইরে টুকু ভাইয়ের পুরা নাম বলেন। পুরা নামটা কি? পুরান নাম জানি না। তাহলে কেমন হবে? এমপি হলে তার নাম জানতে হবে তো। সুলতান সালাউদ্দিন টুকু। ও সুলতান সালাউদ্দিন টুকু টুকু হচ্ছে তার ডাক নাম, ছোট নাম আর কি। যাকে একটু তো জানেন। হ্যাঁ। টাঙ্গাইল সদরে আপনি কার বিজয়ের সম্ভাবনাটা দেখতেছেন? আলহামদুলিল্লাহ কোন দল সেটা? আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আহসান হাবিব মাসুদ, তিনি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত আমির। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তুখুর ছাত্রনেতা, মেধাবী ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছেন। আমার বিশ্বাস এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল সদর, টাঙ্গাইল 5 আসন থেকে নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি আহসান হাবিব মাসুদ ভাই টাঙ্গাইলের যত সমস্যা সমাধান করার মতো যোগ্যতা তার রয়েছে। ইনশাল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। টাঙ্গাইল সদরে আপনি একজন সদরে ভোটার হিসাবে কাকে এমপি হিসাবে দেখতে চান এবং কেন? একটু 2 লাইনে যদি বলা যায়। আমি তো জামাত ইসলাম মনোনীত প্রার্থী দেখতে চাই। আহসান হাবিব মাসুদ। হ্যাঁ, ওনাকে দেখতে চান। ইসলামী হিসাবে আমরা মুসলমান হিসাবে দাবি করি, বা এই হিসাবে আমরা মানে ইসলাম কায়েম হোক এই আশা করে মানে আমরা ইসলাম প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, ইসলামী কৃষ্টি কালচার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এই আশায় আপনারা টাঙ্গাইল সদর আসনে জামাত মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ সাহেবকে এমপি হিসাবে দেখতে চান? দেখতে চাই। হ্যাঁ, জি, ধন্যবাদ। টাঙ্গাইল সদরের এমপি হিসাবে কাকে দেখতে চান? আহসানুল্লাহ মাসুদ বাইরে। আহসান হাবিব মাসুদ ভাইকে দেখতে চান। ওনাকে কেন দেখতে চান? আরও তো বিএনপির কেন্দ্রীয় নেতা আছে, ফরহাদ ইকবাল আছে, তুখুর ছাত্র নেতা, এবং সদরের মানুষ তার জন্য মুখে ফেনা তুলতেছে যে ফরহাদ ইকবাল করে ফেনা তুলে ফেলতেছে। এই অবস্থায় আহসান হাবিব মাসুদকে আপনি কেন দেখতে চান এবং উনি কি এমপি হতে পারবেন কিনা, সম্ভাবনা কেমন? এটা আমাদের মনের আশা। আহসানুল্লাহ মাসুদ ভাই আহসান হাবিব মাসুদ। আহসানুল্লাহ মাসুদ সৎ লোক, আচ্ছা, ভালো লোক, এই জন্য আমরা তারে সমর্থন করি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে জানতে চাইব, বিশেষ করে টাঙ্গাইল সদরে 5 আসনে আপনি ব্যক্তিগতভাবে কাকে এমপি হিসাবে দেখতে চান আগামী দিনে? আগামী 1 মাস পরেই নির্বাচন। তো এটা তো আসলে বলা মুশকিল। এখন আমরা দেখবো যে আসলে বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী আসলে এখন কে মানে থাকে শেষ পর্যন্ত, কারণ এখনো তো এরকম হয় নাই, সময় আছে এখনো। এখন দিয়ে আমরা যাকে যোগ্য মনে করবো আমরা তাকেই দেব। আমরা চাই যে আমরা টাঙ্গাইলের জন্য কাজ করবে, যে সৎ টাঙ্গাইলের উন্নয়ন করবে। এখানে কি বিএনপির সম্ভাবনা বেশি না জামাতের সম্ভাবনা বেশি না স্বতন্ত্র প্রার্থী? সম্ভাবনাটা কার বেশি এটা আমরা একটু যদি জানি। আমরা বর্তমানে মানে বিভিন্ন জায়গায় তো ঘুরতেছি, মোটামুটি মানে 3 জনেরই জনপ্রিয়তা এখন ভালো। জামাতও আছে, তারপর দীর্ঘদিন পরে জামাতের মানে ভালো একটা পজিটিভ দিক আছে। আর বিএনপি তো এতদিন ছিল না, এখন আসছে, এখন বিএনপির অবস্থানও ভালো। তবে প্রার্থী তো 3 জনই। হ্যাঁ, আর স্বতন্ত্র থেকে আহসান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা। হ্যাঁ দাঁড়িপাল্লা। স্বতন্ত্র থেকে তো বর্তমানে আমরা জানতেছি যে ইকবাল ভাই নির্বাচন করবে। হ্যাঁ, তো তার জনপ্রিয়তাও ভালো। মানে এই আমাদের টাঙ্গাইলে মানে প্রতিযোগিতা হবে, যেই নির্বাচিত হোক লড়াই হবে, এটা বোঝা যাইতেছে। খুবই সুন্দর বলেছেন, ধন্যবাদ। দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন। আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত।